রোদ ঝড় বৃষ্টিতে পথ চলা, আকাশ মাটির সাথে কথা বলা, তারা ছাড়া আমরা অচল, করছে যারা সবুজ হিমাচল। আজ শুনবো সবাই জবাবে তাদের ঘাত প্রতিঘাত। ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে বাজিমাত, বাজিমাত, বাজিমাত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের সোনার বাংলায় যারা প্রতিনিয়ত সোনার ফসল ফলিয়ে আমাদের মুখে তুলে দিচ্ছেন অন্ন, যাদের পরিশ্রমে, যাদের চেষ্টায় প্রতিনিয়ত আমরা দুবেলা দুমুঠো খেতে পারছি, তারা আমাদের সবার পরিচিত, আমাদের অত্যন্ত প্রিয় কৃষক বন্ধুরা। আর আমাদের ক্ষেত খামারে বাজিমাতের প্রতিটি পর্বে আমরা আমাদের কৃষক বন্ধুদের পেয়ে যাই আমাদের মাঝে। তারা আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হন, তাদের সঙ্গে আমরা আলাপচারিতায় মেতে উঠি, থাকে গল্প, নানান রকম খেলা। তাহলে আমাদের আজকের এই নতুন পর্বে কোন দুই কৃষি ক্লাব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, চলুন আপনাদের সঙ্গে তাদের আলাপ করিয়ে দেব। আমার একদম ডান দিকে রয়েছে শস্য সারথী এফপিসি ক্লাব, জঙ্গলমহল, ঝাড়গ্রাম থেকে তারা এসেছেন। অনেক অনেক স্বাগত জানাই আপনাদের, নমস্কার। এবং আমার একদম বাঁ দিকে রয়েছে মুক্তধারা এসএইচজি গ্রুপ, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন থেকে এসেছেন আপনারা। আপনাদেরকেও আমরা অনেক অনেক স্বাগত জানাই আমাদের দূরদর্শন বাংলার এই ক্ষেত খামারে বাজিমাতের পর্বে। নমস্কার, আপনাদের নাম বলুন। নমস্কার, আমি সন্দীপ পান্ডা। নমস্কার, আমার নাম পানমণি মুর্মু, জেলা ঝাড়গ্রাম। দাদা আপনার? নমস্কার, আমার নাম হচ্ছে সন্দীপ ঘোষ। এখানে এসে ভালো লাগছে তো আমাদের আজকের মঞ্চে ভালো হাজির হয়েছে? নমস্কার, আমি অশোক মিদ্দে। বেশ। নমস্কার, আমি তুহিনা মান্না। নমস্কার, আমি বাসুদেব মিদ্দে। আপনারা এসেছেন এলাকা সুন্দরবন, সুন্দরবন অঞ্চলে আপনারা চাষবাস করেন। আমরা সুন্দরবন মানেই বুঝি যে জলে কুমির এবং ডাঙায় বাঘ। আবার ডান দিকে যারা রয়েছেন তারা এসেছেন সুদূর ঝাড়গ্রাম থেকে, সেখানে শাল, পিয়াল, মহুয়া একদম মিলেমিশে একাকার হয়। অর্থাৎ দুই জেলা কিন্তু আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাদের মুখ থেকে বিভিন্ন গল্প তো আমরা শুনবই, তার সঙ্গে থাকবে খেলা। আমরা মূলত এফপিসি ফার্মার্স প্রডিউসার কোম্পানি। আমরা 2023 সালে 23শে জুলাই এই কোম্পানিটা শুরু করি মাত্র 10 জন নিয়ে। তারপর আস্তে আস্তে আমাদের বেনিফিশিয়ারি বাড়তে থাকে। বর্তমানে 900 প্লাস আমাদের বেনিফিশিয়ারি আছে। আমরা গ্রামে গ্রামে যাতে রাসায়নিক সার এর পরিবর্তে জৈব সার দিয়ে কিভাবে চাষাবাদ করা যায় সেই নিয়ে কাজ করছি। ঠিক আছে, তাহলে আরো গল্প হবে। এবার চলুন আপনাদের যারা প্রতিপক্ষ আছে তাদের সাথে একটু গল্প করে। কেমন লাগছে এখানে এসে? খুব খুব ভালো লাগছে। ঠিক, এবং অনেক অজানা জিনিস জানা যায়। ঠিক এইটাই বলছি, অজানা জিনিস অনেক জানা যায়, অনেক নতুন অভিজ্ঞতা সঞ্চার করা যায়, এবং আরো একটি বড় বিষয়, সকলকে অনুপ্রাণিত করা যায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তাই তো দূরদর্শন বাংলার একমাত্র কৃষিভিত্তিক গেম শো এবং আপনাদের সকলের অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু একের পর এক পর্ব আপনাদের জন্য তুলে ধরি। তাহলে দর্শক বন্ধুরা, আলাপ করিয়ে দিয়েছি আমাদের আজকের যারা অতিথি, আজকের যারা কৃষক বন্ধু, তাদের সঙ্গে। দুটো জেলা আজকে আমাদের সঙ্গে খেলবে। আমাদের আজকে রয়েছে ডান দিকে ঝাড়গ্রাম এবং বাঁ দিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা। এই দুটো জেলাকে নিয়ে আমাদের আজকের এই পর্ব আমরা তুলে ধরব। চলুন প্রথম রাউন্ড আমরা শুরু করব। প্রথম রাউন্ডের নাম জানা অজানা। আমি আমার কৃষক বন্ধুদেরকে খেলার নিয়মাবলী একটু বুঝিয়ে দেব। এটি একটি কুইজের মতো হবে ব্যাপারটা পুরোটাই। বিভিন্ন প্রশ্ন থাকবে আপনাদের জন্য, 10টি করে প্রশ্ন থাকবে, এবং প্রতি প্রশ্নের জন্য যদি সঠিক উত্তর আপনারা দিয়ে দিতে পারেন আপনারা পেয়ে যাবেন 5 নম্বর। কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং অপশনস পাবেন। একটা করে প্রশ্ন, তার সঙ্গে 4টে করে অপশনস আপনারা পেয়ে যাবেন। সেই অপশনস দেখে যদি সঠিক বলে দিতে পারেন তাহলে সরাসরি 5 নম্বর পাবেন। তাই নম্বর স্কোর করার কিন্তু অনেকটাই সুযোগ রয়েছে। তাহলে একদম কোমর বেঁধে নেমে পড়ুন আমাদের আজকের খেলার প্রথম রাউন্ড, যার নাম জানা অজানায়। ওহে কৃষক ভাই, আর চিন্তা নাই, অল্প টাকা জমা রেখেই 60টি বছর বয়স হলেই মাসে মাসে 3,000 পেনশন পাওয়া যায় প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনায়।
আমাদের আজকের যে খেলার প্রথম রাউন্ড এবং প্রথম রাউন্ডের যে দুটো প্রশ্ন থাকবে সেটা কিন্তু এই প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনাকে ঘিরেই। তাহলে চলুন শুরু করি আমাদের প্রথম প্রশ্ন, ডান দিক অর্থাৎ শস্য সারথী এফপিসি ক্লাবের। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে আসবে, আমরা দেখিনি কি প্রশ্ন তাদের জন্য অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনায় কোন বয়সের কৃষকেরা আবেদন করতে পারেন? আপনাদের প্রশ্ন এসে গেছে, এবারে আমরা দেখে নেব 4টি করে অপশনস। কতে রয়েছে 18 থেকে 59 বছর অবধি, খতে রয়েছে 18 থেকে 50 বছর অবধি, গতে 18 থেকে 40 বছর অবধি এবং ঘতে 18 থেকে 30 বছর অবধি। তাহলে আপনারা পেয়ে গেছেন। অপশন ক, কনফিডেন্ট? 18 থেকে 59। একদম শিওর? হ্যাঁ। ঠিক আছে, তাহলে নিয়ে নেব আপনাদের উত্তরটি। এবার চোখ রাখবো কম্পিউটার স্ক্রিনের দিকে, দেখে নিচ্ছি কতটা সঠিক তারা। ভেরি সরি, উত্তর কিন্তু সঠিক হলো না। সঠিক উত্তর হতো 18 থেকে 40 বছর অবধি। অনেক প্রশ্ন আরো আসবে, সেখানে স্কোর করবেন। আমাদের বাঁ দিকে রয়েছে মুক্তধারা এসএইচজি গ্রুপ, তাদের প্রশ্নের দিকে এবারে আমরা নজর রাখব। প্রশ্ন হাজির, প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনা কোন সাল থেকে চালু হয়েছে? প্রশ্ন পেয়ে গেছেন, এবার অপশনস। কতে রয়েছে 2018 সাল, খতে 2020 সাল, গতে 2019 সাল এবং ঘতে 2021 সাল। 4টে অপশন পেয়ে গেছেন, ভেবে চিন্তে এবারে আপনারা উত্তর দেবেন। 2018 মানে আপনারা বলছেন অপশন ক। সবাই একমত, তাই তো? ঠিক আছে, তাহলে এবার দেখে নি কারা নম্বরটি পায় কিনা। কম্পিউটার প্লিজ। ভেরি সরি, এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো স্কোর করতে পারলেন না। সঠিক উত্তর হতো 2019 সাল, কিন্তু তারা বলেছিলেন 2018 সাল, ফলত কোনো নম্বর আমি তাদেরকে কিন্তু দিতে পারলাম না। প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনা 2019 সালের 12 সেপ্টেম্বর চালু করা হয়েছিল। 18 থেকে 40-এর মধ্যে বয়স হলে তথ্যমিত্র কেন্দ্র থেকে এই প্রকল্পের পোর্টালে গিয়ে প্রয়োজনীয় নথি দিয়ে এই প্রকল্পে আবেদন করা যায়। এই যোজনায় 60 বছর বয়স পর্যন্ত মাসে মাসে বয়স অনুযায়ী নির্ধারিত কিস্তির টাকা জমা দিতে হয়। কৃষক যে পরিমাণে টাকা দেন সেই পরিমাণ টাকা সরকারও কৃষকের নামে মাসে মাসে তার অ্যাকাউন্টে জমা দেন। 60 বছর বয়স অবধি এটা জমতে থাকে। এখান থেকেই কৃষক মাসে মাসে 60 পরবর্তী জীবনেও নিশ্চিতভাবে 3000 টাকা করে কিন্তু পেনশন পেতে পারেন। তাহলে আমরা এর যে গুরুত্ব এবং এর যে নিয়মাবলী সেটা সম্পর্কে অবগত হলাম, কিন্তু নম্বর তাদেরকে দিতে পারলাম না। খেলার একটা মিল দিয়ে শুরু হলো, দুটো দলই কিন্তু প্রথম প্রশ্নের ক্ষেত্রে কোনো স্কোর করেননি। এবার দেখা যাক পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে কি প্রশ্ন আসে এবং কত নম্বর তারা পায়। আমরা আবারও চোখ রাখবো আমাদের ডান দিকের দলের কাছে। কোনটি ঘাস জাতীয় ফসল? আপনাদের প্রশ্ন এসে গেছে, এবারে আমরা দেখব অপশনস। কতে রয়েছে ভুট্টা, খতে রয়েছে ধান, গতে রয়েছে সর্ষে এবং ঘতে কলাই। 4টে অপশন আপনারা পেয়ে গেছেন, এবারে বলুন যে সঠিক কোনটা হবে। ধান। শিওর? ধান পয়েসি ফ্যামিলি। একদম কনফিডেন্স নিয়ে বলছেন। ধান ওরাইজা সার্টিফাইড পয়েসি ফ্যামিলি। ঠিক আছে, তাহলে আমি নিচ্ছি ধান। অবশ্যই। বেশ, তারা বলছে সঠিক উত্তর হবে খ, ধান। এবার দেখি কতখানি সঠিক তারা। একেবারেই সঠিক উত্তর ধান, এবং ধান এই সঠিক উত্তর দিয়ে তারা পেয়ে গেল আরো 5 নম্বর। তাদের খাতা কিন্তু খুলে গেছে। ধান ঘাস পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ, গুচ্ছমূল, লম্বা এবং ফাঁপা কাণ্ড, সমান্তরাল শিরা বিন্যাসযুক্ত সরু পাতা, বীজে একটি বীজপত্রের উপস্থিতি, বাতাসের মাধ্যমে পরাগায়ন, এসবই ঘাস পরিবারের উদ্ভিদের লক্ষণ। আর এই সবকটি লক্ষণই ধানের মধ্যে দেখা যায়। তাহলে এই ধান উত্তর দিয়ে কিন্তু আপনারা পুরোপুরি 5 নম্বর আপনাদের ঘরে নিয়ে নিয়েছেন। এবার দেখা যাক মুক্তধারা কত নম্বর স্কোর করতে পারে। পরবর্তী প্রশ্নের দিকে আমরা নজর রাখি।
আপনাদের জন্য প্রশ্ন স্ক্রিনে এসেছে, শিম জাতীয় ফসল চাষ করলে জমিতে কি বাড়ে? আমরা এবার অপশনসের দিকে নজর রাখবো। কতে রয়েছে সালফার, খতে নাইট্রোজেন, গতে ফসফেট এবং ঘতে রয়েছে পটাশ। এই হচ্ছে আপনাদের 4টি অপশন। এবার আপনারা ভেবেচিন্তে চটপট উত্তরটা আমাকে দিয়ে দেবেন। ভাবনা চিন্তা চলছে, একটু তাড়াতাড়ি ভাবতে হবে, বেশি সময় কিন্তু নেওয়া যাবে না, একটু তাড়াতাড়ি বলতে হবে। এবার বলে ফেলুন, অনেক ভেবেছেন, এবার বলে ফেলুন। নাইট্রোজেন। নাইট্রোজেন মানে অপশন খ, তাই তো? বেশ, তারা বলছে নাইট্রোজেন। নাইট্রোজেন কতখানি সঠিক এবারে আমরা দেখে নেব। একেবারেই সঠিক, সঠিক উত্তর নাইট্রোজেন। এবং তাদের মুখে কিন্তু একদম চওড়া হাসি, কারণ এই প্রশ্নের ক্ষেত্রে তারা পেয়ে গেছে 5 নম্বর। শিম, ডাল, মটরশুঁটি বা সয়াবিন ইত্যাদির মতো শিম জাতীয় ফসলের শিকড়ে ছোট ছোট গুটি বা নডিউল থাকে। বাতাসে নাইট্রোজেন গাছ সরাসরি তা গ্রহণ করতে পারে না। নডিউলে থাকা রাইবোসোম বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে এমন যৌগে পরিণত করে যা গাছ সহজেই গ্রহণ করতে পারে। গাছ তার স্বাভাবিক বৃদ্ধির জন্য এই নাইট্রোজেনের 80% ব্যবহার করে এবং 20% জমা রাখে। ফসল থেকে গাছ মরে গেলে মাটির অণুজীব শিকড় পচিয়ে সেই জমানো নাইট্রোজেন মাটিতে গ্রহণ করে নেয়, ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। তাহলে আপনারা কিন্তু 5 নম্বর পেয়ে গেছেন, আমরা খুব খুশি এবং আমরা এটার ব্যাখ্যাও জেনে নিলাম। এবার চোখ রাখবো আমাদের ডান দিক অর্থাৎ শস্য সারথীর পরবর্তী প্রশ্ন। কোন অনুখাদ্যের অভাবে পেয়ারা ফেটে যায়? আপনাদের প্রশ্ন এসে গেছে, কোন অনুখাদ্যের অভাবে পেয়ারা ফেটে যায়? আপনাদের জন্য 4টে অপশন আমরা দিয়ে দেব। কতে রয়েছে জিঙ্ক, খতে সালফার, গতে রয়েছে বোরন এবং ঘতে আয়রন, পটাশিয়াম। 4টে অপশন পেয়ে গেছেন, এবার সরাসরি ভেবে উত্তর দেবেন। ঘ, আয়রন, পটাশিয়াম। ঘ। দিদি কি মনে হচ্ছে? ঘ? হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখে নি কতখানি সঠিক হয়েছে আয়রন, পটাশিয়াম। দেখব সরি, এখানে কিন্তু নম্বর কিছু হলো না, সঠিক উত্তর হতো বোরন, আর আপনারা বলেছেন আয়রন, পটাশিয়াম। বোরন কোষের দেওয়াল বা প্রাচীরকে মজবুত রাখে। এর অভাবে পেয়ারায় ফলের ভেতরের দিকের অংশ দ্রুত বৃদ্ধি পায়, কিন্তু বাইরের খোসা সেই অনুযায়ী প্রসারিত হতে না পেরে শক্ত এবং ভঙ্গুর হয়ে যায়। আর ঠিক এই কারণেই ফলের ত্বক ফেটে যায়, অর্থাৎ ফল গাছে থাকা অবস্থাতেই কিন্তু ফেটে যায়। আমরা এর যে তাৎপর্য বা ব্যাখ্যা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এটা জানা অজানা রাউন্ড, কিছু জানবেন কিছু জানবেন না, ফলত এটা জানতেন না, এটা জেনে নিলেন। একদম। এবারে আমরা চলে যাব আমাদের বাদিক অর্থাৎ মুক্তধারা SHG গ্রুপের কাছে পরের প্রশ্ন নিয়ে। প্রশ্ন এসে গেছে, ধানের বীজ বাছাইয়ের জন্য কোন জল ব্যবহার করা হয়? ধানের বীজ বাছাইয়ের জন্য কোন জল ব্যবহার করা হয়? 4টে করে অপশন এবার আমরা দেখে নেব। কতে রয়েছে লবণ জল, খতে চিনির জল, গতে সাধারণ জল, আর ঘতে রয়েছে গুড় জল। সবই জলের খেলা এখানে রয়েছে। এবার দেখি কোনটা তারা বলে এবং সঠিক হয় কিনা। প্রচুর মন দিয়ে ভাবছে আমার বাদিকের দল, এবার তাদেরকে সঠিক উত্তর দিতেই হবে। প্রচন্ড মনোযোগ সহকারে ভাবছে, কিন্তু একটু তাড়াতাড়ি। চলুন এবার একটা উত্তর দিয়ে দিন, বলুন। লবণ জল। লবণ জল। দেখে নি লবণ জল কতখানি সঠিক। কম্পিউটারের দিকে নজর রাখবো। আমরা দেখব লবণ জল সঠিক কিনা। একেবারেই সঠিক উত্তর দিয়েছেন এবং সেক্ষেত্রে আপনারা আরো কত নম্বর পেলেন বলুন, নিজেরাই বলুন। আরো 5 নম্বর আপনারা কিন্তু পেয়ে গেলেন আপনাদের ঝোলায়।
সাধারণত 10 লিটার জলে 1.5 থেকে 2 কেজি লবণ মিশিয়ে লবণ জল তৈরি করা হয়। এই জলে হালকা অপুষ্ট চিটা রোগাক্রান্ত বীজগুলো জলের ওপর সহজেই ভেসে ওঠে এবং পুষ্ট ভারী এবং সুস্থ বীজ নিচে জমা হয়। ভাসমান খারাপ এখান থেকে সহজে ফেলে নিয়ে ভালো বীজগুলো এরপর পরিষ্কার জল দিয়ে কয়েকবার ধুয়ে ফেলতে হয়, যাতে তার গায়ে লবণ লেগে না থাকে, কেননা এতে বীজের অঙ্কুরোদ্গম হওয়ার ক্ষমতা নষ্ট হওয়ার একটা আশঙ্কা থাকে। বেশ, খুব সুন্দর। তারা নম্বরও পেয়ে গেছে, আমিও খুব খুশি, তারাও খুব খুশি। এবার নম্বর পেতে হবে আমার ডান দিকের দাদাদের এবং দিদিদের। দেখি ঝাড়গ্রামের জন্য কি প্রশ্ন আসছে। প্রশ্ন হাজির। খরা প্রবণ অঞ্চলে গম চাষে মাত্র একবার সেচ দেওয়া গেলে সেটা চাষের কোন সময়ে দিতে হয়? খরাপ্রবণ অঞ্চলে গম চাষে মাত্র একবার সেচ দেওয়া গেলে সেটা চাষের কোন সময়ে দিতে হবে? এবার আমরা অপশনগুলো দেখে নেব। দেখি, 4টে করে অপশন পাবেন এবারেও। কতে রয়েছে ফুল আসার সময়, খতে মুকুট শিকড় দশায় এবং গতে রয়েছে পাশকাঠি ছাড়ার সময় এবং ঘতে গম পাকার সময়। 4টে অপশন পেয়ে গেছেন, ভাবুন, ভেবে বলুন। ফুল আসার সময়। ফুল আসার সময় মানে ক, অপশন ক তারা বলছে। নিয়ে নিয়েছি তাদের উত্তর, এবার দেখব কতখানি সঠিক বলেছেন তারা। ভেরি সরি, এবারেও কিন্তু নম্বর দিতে পারলাম না। এখানে কিন্তু সঠিক উত্তর হতো মুকুট শিকড় দশায়। আপনাদেরকে আরেকটু ভাবতে হতো, ভেবে একটা ফিক্সড আনসার আমাদেরকে দিতে হতো। যাই হোক, পরে পাবেন আরো নম্বর। গমের বীজ বপনের প্রাথমিক পর্যায়ে যে শিকড়গুলো বের হয় তাদেরকে বলা হয় বীজ শিকড়। 20 থেকে 25 দিনের মাথায় গাছে যখন 2-3টি পাতা গজায় তখন কাণ্ডের গোড়া, যাকে ক্রাউন বা মুকুট বলা হয়, সেখানে থাকে একগুচ্ছ নতুন শিকড় যা বের হতে শুরু করে। এই অবস্থাকেই বলা হয় কি? মুকুট শিকড় দশা। এই সময় সেচ দিলে ফলন ভালো হয়। তাহলে দাদা এবং দিদি, এখানে কিন্তু নম্বর আপনারা পেলেন না। যাই হোক, হতাশ হবেন না, আরো অনেক প্রশ্ন আসবে। এবার দেখে নেব আমার বাদিক অর্থাৎ মুক্তধারা SHG গ্রুপ। নতুন আরো এক সেট প্রশ্ন আসবে তাদের জন্য, দেখব। প্রশ্ন এসেছে, কোন অনুখাদ্যের অভাবে ধানের খয়রা রোগ হয়? কোন অনুখাদ্যের অভাবে ধানের খয়রা রোগ হয় আপনাদের প্রশ্ন, এবং তার জন্য আপনারা পেয়ে যাবেন 4টে অপশন। অপশনস প্লিজ। কতে রয়েছে আয়রন, খতে জিঙ্ক, গতে ক্যালসিয়াম এবং ঘতে রয়েছে ম্যাঙ্গানিজ। এবার কিন্তু নম্বর পেতে হবে, তাই ভেবেচিন্তে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সঠিক উত্তর বলবেন। ভীষণভাবে ভাবছেন তারা, সঠিক উত্তর দিতেই হবে একদম। বলুন এবার। জিঙ্ক। জিঙ্ক। দিদি, তাই মনে হচ্ছে জিঙ্ক? ঠিক আছে, তাহলে দেখে নিই কম্পিউটার স্ক্রিন কি বলছে। দেখি স্ক্রিন কি বলছে। একেবারে সঠিক উত্তর জিঙ্ক বলে তারা কিন্তু তাদের খাতায় আরো 5 নম্বরকে যুক্ত করেছে। ওয়েল ডান। জিঙ্কের অভাবে ধান গাছের পাতায় খয়েরি রঙের ছিটে ছিটে দাগ দেখা যায়। খয়েরি রং থেকেই এই রোগের নাম হয়েছে খয়রা রোগ। এটি কোনো সংক্রামক রোগ নয়। খুব সুন্দর, তারা আরো 5টি নম্বর পেয়ে গেছেন। এবার চলে যাব শস্য সারথীর কাছে আরো এক সেট প্রশ্ন নিয়ে। দেখি শস্য সারথী, এবার কিন্তু পুরো একদম কোমর বেঁধে নেমে পড়তেই হবে, অনেকটা পিছিয়ে রয়েছেন, এবার এগিয়ে যেতে হবে। চলুন দেখা যাক। ছাগল বা গরুর পেট ফুলে গ্যাস জমে গেলে প্রাথমিক ঘরোয়া চিকিৎসা হিসেবে কি খাওয়াতে হবে? এই হলো আপনাদের প্রশ্ন এবং অপশনগুলো আমরা দেখব। আপনাদের জন্য প্রশ্ন এসেছে, ছাগল বা গরুর পেট ফুলে গ্যাস জমে গেলে প্রাথমিক ঘরোয়া চিকিৎসা হিসেবে কি খাওয়াতে হবে? চলুন এবারে আমরা দেখে নেব অপশনগুলো। কতে রয়েছে সামান্য ভোজ্য তেল, খতে রয়েছে জল, গতে কাঁচা ঘাস এবং ঘতে ভিটামিন মিক্সচার। 4টে অপশন পেয়ে গেছেন। এবার একটু
ভেবে নিন। আর আপনারা কি ছাগল প্রতিপালন করেন? হ্যাঁ করা হয়। তাহলে তো যখন করেন তাহলে জানেনই এটা। সেই অভিজ্ঞতা থেকে আপনারা বলবেন। দিদি ভাই আপনি বলুন। নিচেরটা কি আছে এটা? ভিটামিন মিক্সচার। সামান্য ভোজ্য তেল, জল, কাঁচা ঘাস এবং ভিটামিন মিক্সচার, একটু জল দিন। আমরা জানি যে জঙ্গলমহলে কিন্তু প্রচুর ছাগলের পালন করা হয়, তো আপনারাও নিশ্চয়ই তাই করেন। সেখান থেকে উত্তরটা এবার দিন। সামান্য বুঝতে সামান্য ভোজ্য বুঝতে। ঠিক আছে। তাহলে দেখে নিন যে সামান্য ভোজ্য তেল সঠিক না বেঠিক। কম্পিউটার প্লিজ। একেবারেই সঠিক, সামান্য ভোজ্য তেলই দেওয়া হয় এবং তার জন্য আপনারা পেয়ে গিয়েছেন Finally. আরো 5 নম্বর। ফাইনালি আপনারা আরো 5 নম্বর পেয়েছেন। গরু ছাগলের পেট ফুলে গ্যাস হলে সামান্য ভোজ্য তেল খাইয়ে এবং পেটে হালকা মালিশ করে গরু ছাগলকে হাঁটা চলা করাতে হয়। খাবারের কারণে গ্যাস হয়ে পাকস্থলীতে ফেনা জমলে গ্যাস বেরোতে পারে না। তেল ফেনা ভাঙতে সাহায্য করে এবং হাঁটা চলায় গ্যাস বেরিয়ে যায়। ঘরোয়া টোটকা প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু করা উচিত এবং তেমন বুঝলে অবস্থা খারাপ হওয়ার আগেই দ্রুত আধুনিক চিকিৎসা শুরু করা উচিত। তাহলে আপনারা পেয়ে গেলেন পুরো 5টি নম্বর। কেমন লাগছে? এবার তো নম্বরটা পেয়েছেন। ভালো লাগছে। এখন একটু ভালো লাগছে। এখন একটু ভালো লাগছে। এতক্ষণ পর্যন্ত মুখটা শুকিয়েছিল যেহেতু নম্বরটা পাননি। পাচ্ছিলাম না। তাহলে এইভাবেই কিন্তু এই স্পিরিট নিয়ে কিন্তু পরবর্তী রাউন্ড এবং পরবর্তী প্রশ্নগুলো খুব ভালো করে খেলতে হবে। কি দাদা, তাই তো? দিদি কি বলছেন? কি মনে হচ্ছে? খেলা জমবে তো? একদম। অলরেডি জমে উঠেছে খেলা। খুব সুন্দরভাবে এগোচ্ছে আজকের এই পর্ব। এবারে আমরা চোখ রাখবো আমাদের যে বাদিক অর্থাৎ মুক্তধারা দল, তাদের প্রশ্নের দিকে। আপনাদের প্রশ্ন, ছাগলের পিপিআর রোগের প্রাথমিক লক্ষণ কোনটি? আপনারা প্রশ্ন পেয়েছেন, এবার দেখে নেব অপশনগুলো। 4টে অপশন আমরা আপনাদের জন্য দিয়ে দেব। কতে রয়েছে খুরে ঘা, খতে পেট ফোলা, গতে খুব জ্বর বা মুখে ঘা এবং ঘতে রয়েছে গায়ে গুটি বের হওয়া। এই 4টে অপশন আপনারা পেয়ে গেছেন। এবার ভেবে চিন্তে সঠিক উত্তরটি তাড়াতাড়ি দিয়ে দিন। একদম মন দিয়ে তারা ভাবছে, তাদেরকেও তো 5 নম্বর পেতে হবে। অনেক ভেবেছেন, বেশি সময় কিন্তু দেওয়া যাবে না। বলুন। অপশন ক। অপশন ক, খুরে ঘা। দাদা তাই নিলাম। বেশ, তাহলে দেখি খুরে ঘা সঠিক কিনা। অপশন দিয়ে দিয়েছি, উত্তরও বলেছে। এবার চোখ রাখবো স্ক্রিনের দিকে। ভেরি সরি, এর সঠিক উত্তর হতো খুব জ্বর এবং মুখে ঘা। পিপিআর ছাগলের অত্যন্ত ছোঁয়াচে এবং ভাইরাস ঘটিত রোগ। এটি ছাগলের প্লেগ নামেও পরিচিত। উচ্চ তাপমাত্রার জ্বর, নাক এবং চোখ থেকে জল পড়া, মুখে ঘা, দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা এই রোগের লক্ষণ। আগে থেকে এই রোগের টিকা নিতে হয়। একবার এই রোগ হয়ে গেলে কিন্তু নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তাহলে এই রাউন্ডের এই শেষ প্রশ্নে তারা কিন্তু কোনো স্কোর করতে পারেনি। প্রথম রাউন্ড জানা অজানায় রাউন্ড কিন্তু আমরা ইতিমধ্যেই শেষ করলাম। আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে 2 জেলার মধ্যে, ঝাড়গ্রাম এবং সুন্দরবন। কোন দল কত নম্বর স্কোর করেছে এবার তো জানার পালা। আমার ডান দিকে রয়েছে শস্য সারথী এফপিসি দল, তারা কিন্তু এই রাউন্ড থেকে স্কোর করেছে 10 নম্বর। একটা জোরে হাততালি হয়ে যাক তাদের জন্য। খুব সুন্দর। এবার আমাদের বাঁ দিকে রয়েছে মুক্তধারা এসএইচজি গ্রুপ দক্ষিণ 24 পরগনা, তারা জানা অজানায় রাউন্ড থেকে নম্বর পেয়েছে 15 নম্বর। আরো একবার জোরে হাততালি হয়ে যাক তাদের জন্য। প্রথম রাউন্ডেই একটা হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র 5 নম্বরের ডিফারেন্স। এই 5 নম্বর থেকে কিন্তু অনেক অদল বদল হয়ে যেতে পারে। কোনো দল এগিয়ে যাবে, আবার কোনো দল পিছিয়ে যাবে। সেই সমস্ত রাউন্ড নিয়ে আরো 2টো রাউন্ড আছে, আমরা ফিরবো, কিন্তু তার আগে নিয়ে নেব একটা বিরতি। তবে বিরতিতে যাওয়ার আগে আমার যে কৃষক বন্ধুরা এসেছেন আমাদের আজকে 2 দলকে সমর্থন করতে, তাদের জন্য দিয়ে যাব ঠাকুমার মুখ থেকে শোনা একটি ধাঁধা। তেল চিকচিক পাতা, ফলে ধরে কাঁটা, পাকলে মধুর মধুর, বীজ গোটা গোটা।
তেল চিকচিক পাতা, ফলে ধরে কাঁটা, পাকলে মধুর মধুর, বীজ গোটা গোটা। তাহলে ভাবতে থাকুন আপনারা, ততক্ষণ আমি নিয়ে নিচ্ছি একটা বিরতি। ফিরে এলাম বিরতির পর আপনাদের সকলের প্রিয় কৃষিভিত্তিক গেম শো ক্ষেত খামারে বাজিমাতের আরো একটি নতুন পর্ব নিয়ে, নতুন প্রতিযোগীদের নিয়ে। বন্ধুরা, ব্রেকে যাওয়ার আগে দিয়ে গিয়েছিলাম ঠাকুমার মুখ থেকে শোনা একটি ধাঁধা। আপনারা তো ভেবেছেন, এবং যারা আমাদের আজকে সমর্থনকারী দাদা দিদি রয়েছে তাদের মুখ থেকে চলুন জেনে নিই যে তারা কি ভেবেছে। অলরেডি হাত তুলে দিয়েছে এক দিদি। ধাঁধার উত্তরটা বলুন এবার। কাঁঠাল। কাঁঠাল। কেন মনে হলো কাঁঠাল? তেল চিকচিক পাতা, পাতাটা গ্লামার দেয়, ফুলে এই ফলে ধরে কাঁটা, মানে কাঁটা, কাঁঠালের গায়ে তো কাঁটা কাঁটা আছে, আচ্ছা, পাকলে মধুর গন্ধ, মানে কাঁঠাল পাকলেই তো গন্ধ বার হয়, ঠিক আছে। বীজ গোটা গোটা। মানে তাহলে আপনারা বলছেন কাঁঠাল। হ্যাঁ, আপনারাও কি তাই বলতেন? লিচু। লিচু। বেশ, আপনারা বলছেন লিচু আর আপনারা বলেছেন কাঁঠাল। এবার তাহলে সঠিক উত্তরটি দেখার পালা। সঠিক উত্তর কাঁঠাল। আপনারা আরো 5 নম্বর পৌঁছে দিলেন আপনাদের মুক্তধারা দলের ঘরে। তাহলে আমরা কিন্তু খুব টানটান একটা উত্তেজনা দিয়ে বিরতির পরে এই ধাঁধা নিয়ে শুরু করছি আমাদের পরের রাউন্ড। তো খেলাতে একটু এগিয়ে পিছিয়ে যাওয়াটা কোনো ব্যাপারই নয়, তাহলে পরের রাউন্ড কিন্তু একদম দুর্দান্তভাবে লড়তে হবে, তাই তো? এবার তাহলে আমরা আমাদের পরের রাউন্ড শুরু করব। পরের রাউন্ডের নাম চেনা অচেনা। এই খেলাতে যেটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে একটি করে ছবি দেখতে পারবেন। সেই ছবি দেখার পর আপনাদের জন্য প্রশ্ন আসবে, তারপর আসবে 4টি করে অপশন। অপশন শেষ হওয়ার পরে আমি আমার বাজার রেডি করে রাখবো। তারপরেই কিন্তু যারা বুঝতে পারবেন আপনারা বাজার প্রেস করে আপনাদের সঠিক উত্তর দিয়ে দিতে পারলে আরো 5 নম্বর কিন্তু আপনারা স্কোর করতে পারবেন। তাহলে শুরু করতে চলেছি আমাদের আজকের পর্বের দ্বিতীয় রাউন্ড, যার নাম চেনা অচেনা। প্রথম যে প্রশ্ন, আমরা স্ক্রিনের দিকে তাকাবো। দেখুন আপনাদের স্ক্রিনে একটি করে ছবি এসেছে। ছবিটা দেখুন ভালো করে। আচ্ছা, এটি কোন গাছের ফুল? প্রশ্ন এসেছে, এটি কোন গাছের ফুল? কতে আইরিশ, খতে জারবেরা, গতে কচুরি পানা, ঘতে লিলি। এবার বলুন। ডান দিক বাজিয়ে দিয়েছে অলরেডি শস্য সারথি এফপিসি। কচুরি পানা। কচুরি পানা মানে অপশন গ বলছেন আপনারা। বেশ, দেখে নেব সঠিক উত্তর কচুরি পানা হয় কিনা। একেবারেই সঠিক উত্তর দিয়েছেন, সঠিক আইডেন্টিফাই করেছেন, এবং তার জন্য কিন্তু আপনারা আরো 5 নম্বর আপনাদের খাতায় তুলে নিলেন। খুব সুন্দর। আর হবে না এটা। বেশ, এবারে পরের যে চেনা অচেনার ছবি আমরা স্ক্রিনের দিকে দেখব। দেখুন আরো একটি ছবি এসে গেছে। ছবিটাকে ভালো করে দেখুন। আরো একটি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। ছবি দেখা হয়ে গেছে। ছবিটাকে ভালো করে দেখুন। দেখে নিয়েছেন? এবার কিন্তু প্রশ্ন দেব। এবার দেখে নেব কি প্রশ্ন আসছে তাদের জন্য। এটি কোন গাছের পাতা? এই হলো প্রশ্ন। 4টে অপশন দেখবো এবার। আমলকি, তেঁতুল, লজ্জাবতী এবং কৃষ্ণচূড়া। কারা দিয়েছেন? আমার বাঁ দিক, অর্থাৎ মুক্তধারা। মুক্তধারা বাজার প্রেস করেছে। বলুন। লজ্জাবতী। লজ্জাবতী মানে অপশন গ। বেশ, দেখি লজ্জাবতী সঠিক কিনা নাকি অন্য কিছু। একেবারেই সঠিক। লজ্জাবতী বলে তারা কিন্তু আরো 5 নম্বর তাদের খাতায় তুলে নিল। কি ডান দিক শস্য সারথি? লজ্জাবতী বলতেন কি? বাজারটা দিতে পারতেন? অবশ্যই। এটাই তো খেলার মজা, বাজারটা সঠিক সময়ে দিতে হবে। অনেক জানা প্রশ্ন কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। এবার দেখব আমাদের পরবর্তী চেনা অচেনার জন্য কি ছবি আছে। দেখুন আরো একটি ছবি আপনাদের স্ক্রিনে কিন্তু চলে এসেছে। ছবিটাকে মন দিয়ে দেখুন, যাতে প্রশ্ন এলেই আপনারা সঠিক উত্তরটা আইডেন্টিফাই করতে পারেন। ভালো করে ছবিটাকে দেখুন, সম্পূর্ণ দিকটা দেখবেন।
ছবি তো দেখেছে আমার বন্ধুরা, এবার প্রশ্ন দেখি কি প্রশ্ন আসছে তাদের জন্য। প্রশ্ন, এটি কোন জাতের আম? এটি কোন জাতের আম, এটা প্রশ্ন। এবার আমি অপশনগুলো দেখে নেব। কতে রয়েছে মালগোয়া, খতে লক্ষণভোগ, গতে আম্রপালি এবং ঘতে মল্লিকা। বাজার দিয়েছেন কারা? ডান দিক শস্য সারথি। বাজার দিয়ে সময় নেওয়া যাবে না, বলুন চটপট। লক্ষণভোগ। লক্ষণভোগ। লক্ষণভোগ মানে অপশন খ। এবার দেখবো স্ক্রিন কি বলছে। একেবারেই সঠিক উত্তর দিয়েছে শস্য সারথির কৃষক বন্ধুরা। সেই সঙ্গে তারা পেয়ে গেছে আরো 5টি নম্বর। খুব সুন্দর হাড্ডাহাড্ডি লড়াই চলছে জঙ্গলমহল এবং সুন্দরবন দুই কৃষি ক্লাবের কৃষক বন্ধুদের মধ্যে। চেনা অচেনা রাউন্ডে 3টে প্রশ্ন আমরা ইতিমধ্যে শেষ করেছি, আরো একটি প্রশ্ন কিন্তু বাকি। সেই প্রশ্ন এবার দেখব স্ক্রিনে কি আসছে এবং কারা কারা জিততে পারছে এই প্রশ্নের ক্ষেত্রে। চলুন দেখব ছবি। দেখুন আরো একটি ছবি কিন্তু আপনাদের কম্পিউটার স্ক্রিনে এসে গেছে। ছবিটাকে ভালো করে খেয়াল করুন, একদম সুন্দর মতো ছবিটাকে লক্ষ্য করুন। আপনাদের যা অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করেছেন সেখান থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রশ্ন এবং অপশন। এবারে আমরা দেখে নেব আমাদের এই প্রশ্ন কি রয়েছে এই ছবিকে ঘিরে। এটি কোন পাখির ছবি? এবার অপশনগুলো আমি দিয়ে দেব। কতে রয়েছে টার্কি, খতে ব্রয়লার, গতে ময়ূর এবং ঘতে গিনি ফাউল। টার্কি। আপনারা ডান দিক আমাদের বাজারটা দিয়েছে। অপশনগুলো প্রায় শেষ হয়নি, তার আগেই তারা কনফিডেন্ট পুরো। একেবারেই সঠিক উত্তর দিয়েছে আমাদের ডান দিকের বন্ধুরা, অর্থাৎ ডান দিকে তারা পেয়ে গেল আরো 5টি নম্বর এবং তাদের মুখে চওড়া হাসি ফুটেছে নম্বর, যেহেতু তারা স্কোর করতে পেরেছে। ইতিমধ্যে আমরা কিন্তু দুটো রাউন্ডকে শেষ করেছি, জানা অজানা এবং চেনা অচেনা। দুটো রাউন্ডে একটা টানটান উত্তেজনা রয়েছে, দুটো দলই একদম প্রায় সমান নম্বরে দাঁড়িয়ে রয়েছে। আমার ডান দিকে রয়েছে শস্য সারথি এফপিসি, তারাও দুটো রাউন্ড মিলিয়ে পেয়েছে 25 নম্বর। একটা জোরে করতালি হয়ে যাক আপনাদের জন্য। সিমিলারলি বাঁ দিকে রয়েছে মুক্তধারা এসএইচজি গ্রুপ দক্ষিণ 24 পরগনা, তারাও কিন্তু দুটো রাউন্ড মিলিয়ে 25 নম্বর পেয়েছে, অর্থাৎ দুটো দলেরই নম্বর সমান। কিন্তু খেলার নিয়ম অনুযায়ী এই নম্বর কিন্তু অদল বদল হয়ে যাবে আমাদের পরবর্তী রাউন্ড উলুক শুলুকে। কোনো দল একটু এগিয়ে যাবে, কেউ একটুখানি পিছিয়ে যাবে। তাই উলুক শুলুক রাউন্ড শুরু করার আগে আমি আবারও একটি বিরতি নিয়ে নেব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে টেলিভিশন সেটের ওপারের বন্ধুদের জন্য এবং আমাদের এই আজকের পর্বের দুই দলের সমর্থককারী বন্ধুদের জন্য দিয়ে দেব ঠাকুমার মুখ থেকে শোনা আরো একটি ধাঁধা। একটি খুঁটি দেওয়াল নাই, চালা লয়েই বাইরে যাই। একটি খুঁটি দেওয়াল নাই, চালা লয়েই বাইরে যাই। এই ছিল আপনাদের ধাঁধা। আপনারা তাহলে ভাবতে থাকুন, ততক্ষণ নিয়ে নিচ্ছি একটা বিরতি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষিভিত্তিক গেম শো ক্ষেত খামারে বাজি মাত। ধাঁধা দিয়ে গিয়েছিলাম, এবার ধাঁধার উত্তর নেওয়ার পালা। আমার ডান দিক এবং বাঁ দিক দুটো দলই কিন্তু হাত তুলেছে। এবার আগে নেব আপনাদের উত্তর। বলুন। ছাতা। কি মনে হচ্ছে? ছাতা। ছাতা। আপনারা কোন দলের সমর্থন করছেন? শস্য সারথি, মানে আপনারা এসেছেন ঝাড়গ্রাম থেকে। অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো। বেশ, ছাতা বলেছেন। আপনারা বলুন। ছাতা। তারা বলছে ছাতা। এখানেও খুব মিল। দুটো দলের যারা কৃষক বন্ধু আজকের অনুষ্ঠান সামনে থেকে বসে দেখছেন, সমর্থন করছেন, তারা দুজনেই বলছে এর উত্তর নাকি ছাতা। তাহলে দেখি কম্পিউটার স্ক্রিন কি বলছে। ছাতা সঠিক উত্তর। তাহলে ছাতা উত্তর দিয়ে কিন্তু দুই দলই আপনারা আরো 5 নম্বর পেয়ে গেলেন। দাদা কেমন লাগছে বলুন এবার? খুব ভালো লাগছে। আপনাদের দল কিন্তু খুব সুন্দর সাপোর্ট করছে আপনাদের। তাহলে নম্বর কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে আপনাদের এবং অনেকটা কাছাকাছি। এই কাছাকাছি নম্বরটা কিন্তু পরের রাউন্ডে গিয়ে একটু ওলট পালটও হয়ে যেতে পারে।
চলুন তাহলে আমরা খেলার একদম প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। আমরা শুরু করব আমাদের তৃতীয় এবং শেষ রাউন্ড, যার নাম উলুক শুলুক। উলুক শুলুকের নিয়মাবলী খুব ভালো করে বুঝিয়ে দেব আমার কৃষক বন্ধুদের, যাতে তারা এই রাউন্ড থেকে অনেকটা নম্বর এগিয়ে নিয়ে যেতে পারে। এটিও একটি পাজল রাউন্ড। কিরকম হবে বলুন তো? কৃষি বিষয়ক বিভিন্ন জিনিসের ক্লু আপনাদেরকে দেওয়া হবে। কৃষি, উদ্ভিদ, প্রাণী, আরো যা যাবতীয় জিনিস আছে। প্রথম ক্লু যদি শুনে আপনারা যদি বলে দিতে পারেন বাজার প্রেস করে, তাহলে আপনারা সরাসরি পেয়ে যাবেন 50 নম্বর প্রথম ক্লুতে বলতে পারলে। যদি আপনারা প্রথম ক্লুতে বাজার প্রেস করে ভুল উত্তর দেন, তাহলে কিন্তু 50 নম্বরই আপনাদের মাইনাস হয়ে যাবে। এটা খুব ভালো করে খেয়াল রাখুন। এতক্ষণ ধরে যা সংগ্রহ করেছেন সেটা কিন্তু 1 নিমিষে শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার আপনারা যদি সেকেন্ড ক্লু নেন, তাহলে সেকেন্ড ক্লুতেও একইভাবে সঠিক হলে 40 পাবেন, ভুল হলে -40। আর একটি দল একবার বাজার প্রেস করে যদি উত্তর দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। পরবর্তী দলের জন্য ক্লু থাকবে, আপনারা কিন্তু সেই ক্লু দিয়ে উত্তর সঠিক দিলে নম্বর পাবেন। এভাবে যত ক্লু আপনারা নেবেন এবং লাস্ট ক্লু অবধি নিলে 10 নম্বর। কেউ যদি লাস্ট ক্লুতেও আনসার দেন, সেটা যদি সঠিক হয় 10 পাবেন এবং ভুল হলে 10 মাইনাস হবে। আর যদি ভীষণ কনফিডেন্ট থাকেন, প্রথম ক্লুতেই নম্বর তোলার জন্য ভুল উত্তর দেন, তাহলে কিন্তু একদম খেলার গতি কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, একদম নম্বর কমে যাবে। তাই খুব বুঝে শুনে ঠান্ডা মাথায় আপনাদের খেতে মাঠে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই অভিজ্ঞতার ভিত্তিতে কোমর বেঁধে নেমে পড়ুন ক্ষেত খামারে বাজিমাতের তৃতীয় রাউন্ড খেলতে উলুক শুলুক। তাহলে নিয়মাবলী বুঝে গেছে? শুরু করব আমাদের তৃতীয় রাউন্ড, যার নাম উলুক শুলুক। আমরা প্রথম ক্লু আমাদের বন্ধুদের জন্য আমরা দিয়ে দেব। প্রথম ক্লু এসেছে, কচি কালে সবজি রূপে রান্নাঘরে রয়, পাকলে পরে তারেই লোকে দানা শস্য কয়। প্রথম ক্লু এসে গেছে, ভাবুন। বাজার কিন্তু আমার রেডি আছে, আপনারা টিপলেই কিন্তু উত্তরটা আপনারা দিতে পারেন। সঠিক হলে 50, ভুল হলে -50। আমার মনে হয় পরবর্তী ক্লু আমাদের দেওয়া উচিত কি দিদি, তাই তো? প্রথম ক্লুতে তো কনফিডেন্স পাচ্ছেন না মনে হয়। ক্লু দেই তাহলে। বেশ, আমরা আমাদের দ্বিতীয় ক্লুয়ের দিকে এবার চোখ রাখি। সেকেন্ড ক্লু দেখব। পাতার কোলে জন্ম জিতার, গাছের মাথায় ফুলের বাহার। পাতার কোলে জন্ম যে যার, গাছের মাথায় ফুলের বাহার। সেকেন্ড ক্লু এসে গেছে। আমার বাজার রেডি, আপনারা কনফিডেন্ট হলে উত্তর দেবেন। খুব মন দিয়ে ভাবছে, কারণ এখানেই কিন্তু মার প্যাচ লুকিয়ে রয়েছে। ভাবুন, ভেবে যদি মনে হয় বাজার প্রেস করবেন, তাহলে করতে পারেন। দুটো লাইনের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে অর্থ। নেক্সট ক্লু আমরা দেব, তৃতীয় ক্লু। তৃতীয় ক্লুয়ের দিকে চোখ রাখি। গায়ে জামা মাথায় চুল, মানুষ ভাবলে করবে ভুল। গায়ে জামা মাথায় চুল, মানুষ ভাবলে করবে ভুল। তৃতীয় ক্লু এসে গেছে। একটু মন দিয়ে ভাবতে হবে, বুদ্ধি খাটাতে হবে। গায়ে জামা মাথায় চুল কিসের সাথে সম্পর্কিত, একটু বুদ্ধি কাজে লাগাতে হবে। টান টান উত্তেজনা বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, মন দিয়ে তারা ভাবছে। আমার অভিজ্ঞতা বলছে আরো একটি ক্লুয়ের প্রয়োজন আছে। আমরা আমাদের ফোর্থ ক্লু দেখে নেব, আর সময় দেওয়া যাবে না। এবারে ফোর্থ ক্লু আমরা দেখে নেব। ফোর্থ ক্লু হাজির। কাঁচা গায়ে মতির দানা, পাকলে পরে তারাই সোনা। কাঁচা গায়ে মতির দানা, পাকলে পরে তারাই সোনা। চতুর্থ ক্লুতে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এবার আপনাদের বলার পালা। প্রথম থেকে সবগুলোকে পড়তে থাকুন। 4টে ক্লু পেয়েছেন, 4টেই পড়ুন।
চারটের মধ্যে কিন্তু অনেক কথা বলা রয়েছে, চারটে ক্লুকে পড়ুন, এর মধ্যেই লুকিয়ে রয়েছে উত্তর। চারটে ক্লুকে ভালো করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন কি বিষয়ের ধাঁধা রয়েছে। এবারে কিন্তু লাস্ট ক্লুতে আমি চলে যাচ্ছি এবং এই লাস্ট ক্লুতেই কিন্তু আপনারা যারা বাজার প্রেস করবেন তারা উত্তর দেওয়ার সুযোগ পাবেন। পঞ্চম এবং সর্বশেষ ক্লু দেখুন। পঞ্চম ক্লু দেওয়ার আগেই আপনারা উত্তর দেওয়ার জন্য রেডি? বলুন। ভুট্টা। ভুট্টা, ভুট্টা মনে হয়েছে আপনাদের। বেশ, পঞ্চম ক্লু দেওয়ার আগেই তারা বলেছে ভুট্টা। এবার আপনারা আর বলতে পারবেন না, এবার লাস্ট ক্লু আছে আপনাদের জন্য। পঞ্চম ক্লু দেখে নেব। ভাজলে তারে খইটি পাবে, ধান ভাবলেই ভুলটি হবে। এটাই ছিল আমাদের সর্বশেষ ক্লু। ভাজলে তারে খইটি পাবে, ধান ভাবলেই ভুলটি হবে। কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? ভুট্টা। ভুট্টা। বেশ, এবার দেখে নি যে সঠিক উত্তর ভুট্টা কিনা। যদি সঠিক উত্তর ভুট্টা হয় তাহলে আমার ডান দিক অর্থাৎ শস্য সারথি আপনারা কত পেয়ে যাবেন বলুন তো? আপনারা 20 পাবেন আর আপনারা পাবেন 10। তাহলে দেখে নি সঠিক উত্তর। কম্পিউটার স্ক্রিনের দিকে চোখ রাখবো। একেবারে সঠিক উত্তর। সুন্দর ভাবনা চিন্তা করার পর আমার ডান দিক তারা কিন্তু 4th ক্লুতে বলেছে ভুট্টা, তাই তারা 20 নম্বর পেল। এবং আমার বাঁ দিক একদম শেষ ক্লুতে বলেছে, তাই তারা আরো পেল 10টি নম্বর। তাহলে এই রাউন্ডে আপনারা পেলেন 20 নম্বর আর আপনারা পেলেন 10 নম্বর। সর্বমোট নম্বর আমি খেলার শেষে ঘোষণা করব। তবে এইটুকু বলতে পারি আপনারা কিন্তু একদম পেছনে পেছনেই দৌড়চ্ছেন দুটো দল, মানে ভীষণ জোরেও দৌড়ে গিয়েও আপনারা যেন পারছেন না, আবার কেউ একটুখানি এগিয়ে যাচ্ছেন। এই যে কম্পিটিশন, এই যে স্পিরিট, এটাই তো খেলার মজা, এটাই তো খেলার উন্মাদনা, যা আমাদের খেলাকে বেঁধে রাখে টান টান উত্তেজনায়। চলুন লাস্ট প্রশ্ন উলুক সুলুকের, তার মধ্য দিয়ে আমরা কিন্তু আজকের পর্ব শেষ করব। এবারে আমরা আমাদের উলুক সুলুকের শেষ প্রশ্নের দিকে চোখ রাখি। ছাতি সে তো ধরে থাকে, কি জানে কার জন্য, খেলেই কেলেঙ্কারি, হলে সে যে বন্য। এটা আমাদের প্রথম ক্লু। ভাবুন, প্রথম ক্লুতে খুব ভেবেচিন্তে যদি কনফিডেন্ট হন তবেই উত্তরটা দেবেন। প্রথম ক্লুতে সঠিক বললে পেয়ে যাবেন 50, ভুল হলে -50। নেক্সট ক্লু। প্রথম ক্লুতে আর কেউ সাহস পাচ্ছে না, তাই চতুর্থ ক্লু আমি দিয়ে দেব। শীতে সেজে মরে যায়, বেঁচে ওঠে গরমে, বর্ষার জলে ঝরে, ডাটি খানা চরমে। এই তো ছিল। শীতে সেজে মরে যায়, বেঁচে ওঠে গরমে, বর্ষার জলে বাড়ে, ডাটি খানা চরমে। আমরা 4th ক্লু দেখবো, লাস্ট 5th ক্লু দেখবো, 3rd ক্লু দেখবো। এখন রয়েছে আমরা 2nd ক্লুতে। কথার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে উত্তর। ভীষণ মারপ্যাচ করা রয়েছে কথার। ধীরে সুস্থে মন দিয়ে ভাবুন, তবে বেশি সময় কিন্তু দেওয়া যাবে না। আমার মনে হয় 3য় ক্লু এর প্রয়োজন আছে। 3য় ক্লু। এসে গেছে। ছায়াতেও হয় সেজে, রোদেতেও হয়, কুটকুটে স্বাদে মিঠে নানা পদ হয়। ছায়াতেও হয় সেজে, রোদেতেও হয়, কুটকুটে স্বাদে মিঠে নানা পদ হয়। এই ছিল আমাদের 3rd ক্লু। আমার ডান দিক বলছে নেক্সট ক্লুতে যাবে, বাঁ দিকও ভেবে চলেছে, কেউ বাজার প্রেস করতে সাহস পাচ্ছে না। চলুন তাহলে 4th ক্লু দেখে নিই।
দর্শক বন্ধুরাও কিন্তু ভীষণ টেনশনে আছে, কোনটা হবে, কি হবে, কাদের দল জিতে যাবে, কাদের দল হেরে যাবে, কি কথার মারপ্যাচ, কি কঠিন কি সহজ, সব মিলিয়ে একটা চরম উত্তেজনা। চতুর্থ ক্লু, চতুর্থ ক্লু এসে গেছে। কুটকুটে হলে হোক বহু গুণ তার, টক দিলে তাই হয় সুচারু আহার। কারা বাজিয়েছেন? বাদিক বাজিয়ে দিয়েছে, মানে মুক্তধারা। বলুন মুক্তধারা, মুক্ত মনে বলুন। বাজার প্রেস করে কিন্তু সময় নেওয়া যাবে না, চটপট বলতে হবে, চটপট উত্তর দিতে হবে, মানে ক্যান্সেল হয়ে কচু যাবে। পাতা, কচু পাতা। কচু পাতা, অনেকটা সময় নিয়ে নিলেন আপনারা। আচ্ছা, আপনারা বলেছেন ফোর্থ ক্লুতে, সঠিক হলে 20 নম্বর পাবেন। বেশ, ঠিক আছে, এবার আমরা সর্বশেষ ক্লু দেব এবং শেষ ক্লুতেও আপনারা বলতে পারবেন। আমরা সর্বশেষ ক্লু দেখব, অর্থাৎ পঞ্চম ক্লু। পাতা ডাঁটি শাক হয় অনেকের প্রিয়তা, বেশি লোকে খেতে চায় গোলাকার কন্দটা। আমরা পঞ্চম ক্লু দেখেছি, কি মনে হচ্ছে বলতে পারেন? ডান দিক শস্য সারথি, কি মনে হচ্ছে? 5টি ক্লু শেষ, আমাদের কিন্তু এই রাউন্ডও প্রায় শেষ। বাদিক বলে দিয়েছে কচু পাতা। কচু পাতা কচু আর কি। কচু পাতা, বেশ, তাহলে আপনারা সঠিক হলে আপনারা পাবেন 10। কচু পাতা না কচু, এটা বলুন। ওই যে কচু পাতা শাক। পাতা, কচু পাতা, আপনারাও বলেছেন কচু পাতা। দুটো দলের আবারও সেই মিল, দুটো দলই বলছে কচু পাতা। তাহলে চোখ রাখি স্ক্রিনের দিকে, কি বলছে সঠিক উত্তর কম্পিউটার বলবে। ভেরি সরি, জিতে গেছি না? কচু পাতাও নয় Brain এবং এ- কচু শাকও নয়, কিছুই নয়। সঠিক উত্তর হলো ওল। টান টান উত্তেজনার মধ্য দিয়ে হাড্ডাহাড্ডির লড়াইকে সঙ্গে করে দুই দল কিন্তু আমাদের খেলাকে আজকে এগিয়ে নিয়ে গিয়েছে। খেলার যে নিয়মাবলী, খেলার যে চলন, সেই চলন অনুযায়ী কিন্তু একটা দল একটুখানি এগিয়ে গেছে, আবার একটা দল একটুখানি পিছিয়ে রয়েছে। এবারে একদম ঘোষণা করার পালা, কোন দল সর্বমোট কত নম্বর পেয়েছে। আমার ডান দিকে রয়েছে শস্য সারথি এফপিসি ঝাড়গ্রাম, তারা সব মিলিয়ে 3টে রাউন্ড মিলিয়ে স্কোর করেছে 40 নম্বর। একটা জোরে হাততালি হয়ে যায় তাদের জন্য। একই সঙ্গে আমার বাঁ দিকে রয়েছে সুন্দরবন। সুন্দরবন থেকে আগত কৃষক বন্ধুরা, খুব ভালো পারফরমেন্স ছিল তার, কিন্তু শেষ মুহূর্তে এসে তাদের নম্বর মাইনাস হয়ে যাওয়াতে তাদের নম্বর একটুখানি কমে গেছে। কিন্তু তাদের নম্বর কমলেও তারা কিন্তু সব সময় এগিয়েই রয়েছেন আমাদের কাছে। তারা পেয়েছেন 20 নম্বর। একটা জোরে হাততালি হয়ে যাক তাদের জন্য। তাহলে হিসেব বলছে আমাদের আজকের এই পর্বের বিজয়ী দল, আমার ডান দিকে যারা রয়েছে শস্য সারথি এফপিসি ঝাড়গ্রাম, তারা আজকের বিজয়ী দল, এবং যারা বাঁ দিকে রয়েছে অর্থাৎ মুক্তধারা এসএইচজি গ্রুপ দক্ষিণ 24 পরগনা সুন্দরবন, তারা আজকের এখানকার বিজিত দল। কিন্তু ওই যে বলেছি, বিজয়ী বা বিজিত কোনোটাই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানে একদম প্রপার শব্দ নয়, কারণ তারা প্রত্যেকেই কিন্তু এগিয়ে থাকেন আমাদের, প্রতিদিন তারা আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যান। তারা তাদের কাছে সবাই সমান। এবারে তাদের হাতে আমি ট্রফি তুলে দেব। এবং আজকের ক্ষেত খামারে বাজি মাতে যারা বাজি মাত সত্যি সত্যি করেছেন, যারা এগিয়ে গেছেন এবং খেলার নিয়ম অনুসারে যারা আজকের বিজয়ী দল, আমার ডান দিকে রয়েছে শস্য সারথি দল, তাদের হাতে এবারে আমার ট্রফি তুলে দেওয়ার পালা। এই সুদৃশ্য ট্রফি তুলে দিচ্ছি আমি তাদের উদ্দেশ্যে। দুই জেলা, দুই কৃষি ক্লাবের বন্ধু, প্রচুর অভিজ্ঞতা, প্রচুর গল্প, প্রচুর জানা অজানা, প্রচুর চেনা অচেনা, সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের আজকের ক্ষেত খামারে বাজিমাতের এই পর্বকে শেষ করলাম। সবাই তাদের স্ব মহিমায়, স্ব গৌরবে এগিয়ে গেছেন। তারা আমাদের দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যান, আমাদের বাংলাকে তারা প্রতিনিয়ত সবুজ শ্যামল সুন্দর
স্নিগ্ধ রূপে ভরিয়ে তোলেন। তাই তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই দূরদর্শন বাংলার পক্ষ থেকে। এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আমাদের মুখে আপনারা হাসি ফোটান, তাই আপনাদের গুরুত্ব আমাদের কাছে কতখানি তা আর বলার অপেক্ষা রাখে না। খুব সুন্দর একটা পর্বের মধ্য দিয়ে আমরা আজকের আমাদের এই পর্বকে এখানেই সমাপ্ত করছি। তবে হ্যাঁ, চোখ রাখবেন ডিডি বাংলার পর্দায়, নিত্য নতুন নানা রকমের কৃষক বন্ধুদের গল্প নিয়ে, খেলা নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য বিদায়, সকলের সুস্থতা কামনা করছি। নমস্কার।